আপনারা কেন খিচুড়ি খাওয়ার জন্য মন্দিরে গিয়ে জেলে যেতে হলো আপনাদের? রঞ্জন দা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রঞ্জন দা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আবার একটু সেটিংটা ঠিক করে নিলাম আর কি দীপক দা। এখন কি শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? হ্যাঁ, আপনার কথা আচ্ছা শুনতে পাচ্ছি। দীপক দা, যেহেতু হচ্ছে আমাদের বিষয়টা ছিল হচ্ছে 12 নম্বর মিরপুর 12 নম্বরে আহ, উম, আহ, এই মন্দিরটা কেন্দ্রিক আর কি আমাদের কিছু মানে একটা কথা উঠছে। এই এটা যদিও বা হচ্ছে দীর্ঘ 15 মাস আগের তো কথা। 2022-এর সম্ভব, যত মনে পড়ে, ডিসেম্বরের শেষ নাগাদ। আহ ওই মন্দিরটা কেন্দ্রিক বেশ কিছু ঝুট ঝামেলা ছিল, আমরা আগে জানতাম না। কিন্তু মূলত আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল, আমরা ওখানে কীর্তন শুনবো এবং হচ্ছে কীর্তনের পর প্রসাদ গ্রহণ করবো। আপনি যে বললেন যে হচ্ছে খিচুড়ি খাওয়ার বিষয়টা, এটা আসলে দেখা যাচ্ছে যে এটা অনেকে রসিকতার ছলে এই কথাটা বলেছে, আমি নিজেও বলছি। কারণ বিষয়টা জগা খিচুড়ি ছিল। আমরা যাওয়ার পরে যেটা অনুধাবন করতে পারছে, তা আমরা গেছিলাম। আমাদের বিশেষ করে হচ্ছে যুব বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের যুব বিষয়ক মহাজোটের যুব বিষয়ক সম্পাদক কিশোর কুমার বর্মন দা, তাকে মূলত ইনভাইটটা পাস করেন। এটা হচ্ছে মন্দির পরিচালনা কমিটির পরিচয় দিয়ে ইসকনের সদস্যবৃন্দরা, যাদেরকে প্রভু বলা হয়, মূলত তাকেই ইনভাইটটা করা হয়। এবং এর ভিতরে যে আরো কিছু ছিল সেটা আমরা জানতাম না। তো আমাদের যুব মহাজোটে যে নিমন্ত্রণটা পড়ছে তার মাধ্যমে আমরা সে সময় হচ্ছে সেক্রেটারির দায়িত্ব পালন করেন বর্তমানে, তখনও ছিলেন মৃণাল বাবু, মৃণাল মধু, ইঞ্জিনিয়ার মৃণাল মধু হিসাবে সবাই ছিলেন। যে, ওনার হচ্ছে নেতৃত্বে মূলত আমরা ওখানে গেছিলাম টিম নিয়ে। আমাদের ইয়ে ছিল যে আমরা ওখানে হচ্ছে কীর্তন শুনবো এবং মন্দিরে পূজা আরতি হচ্ছে, সেটা হচ্ছে আমরা একটু ভক্ত হয়ে যাব এবং আপনার প্রোগ্রামের শেষে আমরা প্রসাদ গ্রহণ করব। জাস্ট আমাদের এতটুকু পর্যন্ত অবগত করে বা এভাবে আমাদেরকে পাঠানো হয় এবং মৃণাল বাবু নিয়ে যায়। তারপরে গিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে মন্দিরের হচ্ছে কিছু বিশৃঙ্খলতা, সেটা স্থানীয় কিচনের যে আয়োজনটা ছিল, সেটাতে গিয়ে তারা ইসকনের সাথে হচ্ছে একটা বাগবিতণ্ডা জড়ায় পড়ে স্থানীয় লোকজন। মানে বলতে গেলে হচ্ছে তারা একটু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় আর কি ওখানে যায়, নাম না প্রকাশ করি যেহেতু অন্য সম্প্রদায়ের উনি একজন সাংসদ। তে ওই প্রেক্ষাপটে আমি না যাই। তো খিচুড়ি খাওয়ার প্রসঙ্গটা মূলত এখানে আসার কথা না। খিচুড়ি খাওয়ার প্রসঙ্গটা অমিট রাখলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, অনুষ্ঠানের বিষয় এবং মন্দিরের পরবর্তীতে আমরা যে জানতে পারলাম যে ইসকনের তত্ত্বাবধানে নিবে, কিন্তু স্থানীয় লোকজন আসলে সেভাবে ইসকনকে সেভাবে গ্রহণ করেনি, মেনে নিতে পারেনি। যার কারণে অনুষ্ঠানটা হচ্ছে এক প্রকার গিয়ে আপনার হচ্ছে ভণ্ড করে দিতে চায়। আমরা সেই জায়গায় দুই পক্ষের মাঝে গিয়ে পড়ি, দুই পক্ষের মাঝে গিয়ে পড়ি এবং আমরা মধ্যস্থতা করার জন্য করাতে আমরা একটা পক্ষ নিতে বাধ্য হই শেষ পর্যন্ত। সবাই হয় যে কাউকে একটা পক্ষ নিতে বাধ্য হতে হয়। নিরপেক্ষ জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে কাজ ছিল সেটার জন্য দেখা যাচ্ছে ঝুটঝামেলা তৈরি হওয়াতে, প্রশাসন এক পর্যায়ে ভুল বুঝতে পারাতে, ভুল বুঝার কারণে এবং আমাদের কিছু নেতৃবৃন্দের হচ্ছে ভুল নেতৃত্বের কারণে আমরা ওই জায়গায় প্রশাসনের দেখা যাচ্ছে যে কবজায় বা তাদের হচ্ছে নজরে পড়ে যায়। যার কারণে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে আচ্ছা, আমাদেরকে আপনার থানাতে থানাতে নিয়ে যায় এবং জেল হাজত পর্যন্ত আমাদের আহ, বা- ধরা যেতে হয় আর কি, 2 দিনের জন্য। আচ্ছা, আপনাদেরকে নেতৃত্ব কে দিয়েছিলেন ওই সময়টা, যদি বলতেন? আমাদের নেতৃত্বে যে বললাম যে আমাদের আমাদের যুব মহাজোটের যেহেতু সেক্রেটারি মহোদয় ছিলেন ইঞ্জিনিয়ার মৃণাল মধু, আহ, তাকে আবার পাঠিয়েছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের আমাদের যুব বিষয়ক সম্পাদক। মূলত ইনভাইটটা ওনাকেই করেন আর কি। উনি জানান মৃণাল বাবুকে এবং তার নেতৃত্বে আমরা যাই।